প্রথমে নমস্কার ও প্রণাম জানাই কবি সাহিত্যিক নীলাদ্রি বিশ্বাসকে এবং সরস্বতী পত্রিকার সম্পাদক বর্ষিয়ান কবি নিমাই মণ্ডল মহাশয়কে। নীলাদ্রি বিশ্বাস আমার থেকে বয়সে অনেক বড়, প্রায় 50-60। তবে ওনার সঙ্গে আমার অল্প কিছুদিনের পরিচয় হলেও পরিচয় ছিল খুব গভীর। খুব কাছ থেকে ওনাকে দেখেছি এই বাড়িতে, একই সঙ্গে বসেছি, খেয়েছি এবং 1432 সম্ভবত গোবরডাঙ্গা জমিদার বাড়িতে ওনার সঙ্গে দীর্ঘ সময় কেটেছে আমার। তা বাদেও অনেক জায়গায় কেটেছে। উনি যেদিন মারা যায় গত বছর, সেদিন কিছু লিখেছিলাম, সেটি পড়ব। আমি ও কবি নীলাদ্রি যখন দেখেছি তোমায় সাহিত্য সভায়, বাঙালি আনা ঋষি এক উজ্জ্বল উপস্থিতি, শুধু তোমারই পরিচয়, শত সৃষ্টির আকাশে প্রতিভা, দিক দিগন্ত জয়ে, স্মৃতির ক্যানভাস ইতিহাস হলে সকল চেতনায় মিশি। শেষ তোমায় দেখেছিলাম গোবরডাঙ্গা সেবা ফার্মার সমিতির সবাই, কবিতা আমন্ত্রণে দিয়েছিলে তখনই হাতে, সেটি রেখেছি আমি সংরক্ষিত। তারপর হঠাৎ একটি কল, অগাস্টের কোনো এক ভোরবেলায় কানে এলো, তুমি আর নেই, আকাশটা ঝরে গেল শ্রাবণে, নক্ষত্রের দেশে হয়েছে ধ্রুবতারা, অনন্ত ব্রহ্মাণ্ডের মাঝে জ্বলছে আজও আলোর ছটায়। তবে মৃত্যুহীনে বেঁচে থাকা পাঠকের অন্তর থেকে অন্তরে বেঁচে রবে তুমি যতদিন বাংলা বর্ণমালা উজ্জ্বল উপস্থিতি থাকবে ধরণীতে। আমার সামান্য কিছু শব্দশ্রম অঞ্জলিতে এই প্রণাম শ্রদ্ধাকে গ্রহণ করো। রচনা 16/8/2025। কবি সাহিত্যিক নীলাদ্রি বিশ্বাসের স্মৃতিচারণ। ইউনেস্কো সাংস্কৃতিক প্রকল্প অনুসারে 21 শতকের একজন বিশিষ্ট বাঙালি ব্যক্তিত্ব কবি ও সাহিত্যিক সম্মানে সংবর্ধিত হয়েছিলেন কবি নীলাদ্রি বিশ্বাস। তার কিছু উল্লেখযোগ্য গ্রন্থের নাম হলো আমি ও রবীন্দ্রনাথ কাব্যগ্রন্থ, অন্য দাগিমা উপন্যাস, বিভূতিভূষণ এক বিভূতিভূষণ প্রবন্ধ, নির্বাচন 100 কবিতা সংকলন ও গীত রচনা করেছেন। তিনি বহু সম্মানে সম্মানিত হয়েছেন। 6 দশকের বেশি সময় বাংলা সাহিত্য জগতের ধ্রুব নক্ষত্র তিনি। একজন প্রবীণ বর্ষিয়ান কবি ও সামাজিক কর্মী ছিলেন। ইছামতি আন্দোলনের উজ্জ্বল সদস্য তিনি। এছাড়া গোপালনগর তথা বনগাঁর একজন সাংস্কৃতিক প্রাণ পুরুষ। যখনই দেখেছি তাকে সাহিত্য সভায়, এক উজ্জ্বল ব্যক্তিত্ব ফুটে উঠেছে তার দেহে, মুখে, পোশাকে। দুটি পাঞ্জাবি বাঙালি আনা সঙ্গী, একটি সুন্দর স্বচ্ছ হৃদয় অধিকারী স্বরূপ ফুটে উঠেছে তার আভিজাত্য পোশাকে। গাম্ভীর্য কণ্ঠে যখনই তিনি মঞ্চে পাঠ করতেন সরচিত রচনা, মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করতে সভাগৃহ। নীলাদ্রি বিশ্বাস নামটি প্রথম শুনি 2012 সালে, যখন আমার প্রথম কবিতা প্রকাশ হয়েছিল। তবে গত 2023 থেকে 2025 পর্যন্ত তার সাথে একটি গভীর পরিচয়ের মধ্য দিয়ে প্রবেশ করে চলেছিলাম। এর সাথে সাহিত্য সভা করেছি, বসেছি ও এক টেবিলে খেয়েছি। তার কলেজ জীবনের বন্ধু কবি ও সাহিত্যিক শ্রী নিমাই মণ্ডলের বাড়ি। গত 1 বৈশাখ গোবরডাঙ্গা জমিদার বাড়ি একসাথে হেঁটে ঘুরে ঘুরে দেখেছিলাম দুর্গা দালান ও চারিপাশ। আমাকে কবিতার বিষয় কিছু কিছু শিখালেন। বেশ কয়েকবার ফোনে কথা হয়েছে কাব্যগ্রন্থ বিষয়ে। তবে দেখা কম হওয়াতে উপহারটি আর নেওয়া হলো না। তবে একটি কবিতার কাগজ আমায় দিয়েছিলেন আমার পত্রিকার জন্য। তার কবিতাগুলি শান্ত মস্তিষ্কে পড়লে বিস্ময় হতে হয়। কি সুন্দর কবিতার শরীর গঠনের শব্দ শ্রমিক কবি নীলাদ্রি বিশ্বাস। তার বাড়িতে বেশ 2 বছর আগে যাওয়ার কথা ভেবেছিলাম।
তবে সেই সৌভাগ্য হয়ে ওঠেনি। প্রবীণ সাহিত্যিক নিমাই মণ্ডলের মন্দিরে সাহিত্য সভার শেষে বাগানের গভীর অন্ধকার পথ ধরে হেঁটে এসেছি একসাথে। আলো জ্বালিয়ে পথ দেখিয়েছি, কথা কম বললেও তার গুরুত্ব ছিল রাখবার মতো। এক কথায় একজন বাঙালির ঋষি বলা চলে তাকে। বিশিষ্ট প্রবীণ সংখ্যাতত্ত্ববিদ ছিলেন পেশায়। তিনি উৎসব তিথি নক্ষত্র অনুসারে তার পোশাকের রং পরিবর্তন লক্ষ্য করেছি। পরিশেষে বলি, এমন বাঙালি আনা ব্যক্তিত্ব বিরল। তিনি বেঁচে থাকবেন প্রবীণ নবীন পাঠকের অন্তর থেকে অন্তরে একটি ছাপ রেখে গিয়েছেন ধরণীতে ও স্মৃতিতে, যা জীবন স্রোতে প্রবাহিত পথ চলতে স্মরণে রবেন তিনি। শব্দ অঞ্জলিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদনে আমি ধন্যবাদ সকলকে।